অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দিয়ে আগামী দিনে রাজধানীতে সরকার পতন আন্দোলনে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চায় বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানিয়েছেন, দ্রুতই ঢাকায় দলকে নতুন করে সংগঠিত করাই তাদের মূল লক্ষ্য। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সরকার। মইনুল হাসানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি ঢাকা মহানগরে অপেক্ষাকৃত তরুণদের দায়িত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলীয় রেওয়াজ অনুযায়ী কাজ শুরু করার আগে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর দক্ষিণের শীর্ষ নেতারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমকে তারা জানান, দল পুনর্গঠন আর ভবিষ্যৎ আন্দোলনের জন্য সংগঠনকে তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ঢাকা মহানগরের বাংলাদেশের জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে পতন ঘটাবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। যে চলমান আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে দিয়ে আমরা করব এবং যারা ঘরে বসেছিল বা বিদেশে চলে গেছে বা অসুস্থর ভান ধরেছে, তাদেরকে এই কমিটিতে রাখার কোনো সুযোগ নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে সকল ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করা। জেল খেটেছি, মামলা খেয়েছি, রাজপথে ছিলাম। আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স দরকার ছিল, আমার মনে হয় আমাদের দল এবং আমাদের দলের নেতৃবৃন্দ এটা মনে করেছেন যে আমরা পারব। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। সরকারের দমন নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তার অভিযোগ, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে সরকার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে, বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এটা তাদের একটা অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে অভিযোগ করে তিনি বলেন, তাই সরকারের পতন ঘটানোই বিএনপির প্রধান চ্যালেঞ্জ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।